ইসলামপুর মহকুমা হাসপাতালে রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো ইসলামপুর কলেজের ছাত্রছাত্রীরা। ইসলামপুর মহকুমা হাসপাতালে রক্তের ঘাটতি মেটাতে এক মানবিক উদ্যোগ নিল ইসলামপুর কলেজের ছাত্রছাত্রীরা। কলেজ প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরকে ঘিরে এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় পড়ুয়াদের মধ্যে। রক্তদান শিবিরে কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ইসলামপুর কলেজের অধ্যাপকেরা। তাদের উপস্থিতি ও রক্তদান পড়ুয়াদের উৎসাহ আরও বেড়ে যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়মিত রক্তের চাহিদা থাকায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এখন এমন সমাজ সেবামূলক কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মানসিকতার পরিচয় মিলেছে বলেই মত স্থানীয়দের। রক্ত দিয়েছি, এটা আমার প্রথম রক্তদান। মানে আজকের ব্লাড ডোনেশন ক্যাম্প হিসেবে প্রথম রক্তদাতা, কি বলবেন? আমার খুব ভালো লাগছে এটা যে আমাদের কলেজের ছাত্ররা এরকম একটা মানবিক কাজ করছে এবং এটা একটা বিজ্ঞান মনস্কতারও পরিচয় একটা মানুষের। একটা শিক্ষিত মানুষ রক্ত দিতে ভয় পাওয়া তার উচিত নয়, কারণ তার জানা উচিত যে মানুষের শরীরে অতিরিক্ত রক্ত স্টোর হয় না। যে পরিমাণ রক্ত একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে নেওয়া হয় সেটা দিলে শরীরের রাদার উপকারী হয়, ক্ষতি হয় না। তাই নিজেকে ভালোবাসলে অন্যকে ভালোবাসা যায়, এটাই হচ্ছে স্বপরহিতম, ভারতীয় দর্শনের মূল কথা। আমাদের কলেজের ছেলেরা যে এইসব বিষয় নিয়ে ভাবছে, মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে, এটাই আসল শিক্ষার পরিচয়। শুধু ডিগ্রিতে তো মানুষ হয় না, মানুষ হয় বিবেকে আর বৈরাগ্যে। আমাদের ছেলেদের মধ্যে সেটা জেগে উঠুক, ভারতীয় আত্মার এই বিকাশ, ভারতীয় চিন্তার এই বিকাশ তাদের মধ্যে ঘটুক, এটাই আমরা দেখতে চেয়েছি। আশা করছি আগামীতে ওরা আরও অনেক ভালো অনুষ্ঠান আয়োজন করবে যাতে সমাজের উপকার হবে। মারামারি করে রক্ত ফেলা নয়, যুবকদের কাছে ডাইরেক্ট মেসেজ আমাদের কলেজের ছাত্রদের পক্ষ থেকে, রক্ত দিতে হলে ব্লাড ব্যাংকে দিন, মারামারি করে রক্ত নষ্ট করবেন না। ধন্যবাদ। রক্তদান শিবির আমাদের কলেজে ছাত্রছাত্রীরা মিলে করছি। উদ্দেশ্য আমাদের গতদিনে তো ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনকে উপলক্ষ মেনে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করতাম 12 জানুয়ারি। তবে তখন আমাদের কলেজে স্টুডেন্ট অবজারভেশন উইক সবে শেষ হয়, আর ইকো ক্লাব বলে একটা ক্লাব তৈরি হয়েছে, যার মাধ্যমে আমরা পরিবেশ সচেতনতা বিভিন্ন কাজ করে থাকি। তো ইকো ক্লাবের কাজ চলছিল 1 মাস, যার জন্য আমরা এই ক্যাম্পটা করতে পারিনি। দেন আমাদের ইচ্ছা ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে করার 23 জানুয়ারি, তবে সেদিন তো সরস্বতী পূজা ছিল, আমরা সবাই জানি। তো সেই জন্য সেই দিনও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করতে পারিনি। দেন প্রিন্সিপাল স্যারকে বলে একটা ডেট ফিক্স করে আজকের দিনটাই আমরা ঠিক করি, শুক্রবার 6 ফেব্রুয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্পটা করার জন্য। আর 2টা দিনকে আমরা উপলক্ষে মেনে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা। এখনও অবধি তো 12-13 জন দিয়ে ফেলেছে এবং এক্সপেক্টেড আরও মোটামুটি 20 জন তো দেবে। এই ব্লাড ডোনেশনের পাশাপাশি আর কি প্রোগ্রাম রয়েছে আপনাদের? আজকের দিনের জন্য তো খালি ব্লাড ডোনেশন ক্যাম্পটা, আগামী দিনে আমরা আরও বিভিন্ন ধরনের কাজ করব। যেমন ইতিমধ্যে আমাদের বায়োডাইভার্সিটি সম্পর্কে বিভিন্ন সেমিনার হলো, ইকো ক্লাবের বিভিন্ন সেমিনার, পরিবেশ স্বচ্ছতা নিয়ে বিভিন্ন সেমিনার করেছি, কাজ করেছি, ক্যাম্প করেছি। আজকের ব্লাড ডোনেশন ক্যাম্পটার পরে দেখি আগামী দিনে আমরা বিভিন্ন আরও পরিবেশ সচেতনতামূলক কাজ করব। কি নাম? আমার নাম পার্থ ঘোষ।